8 জুন 1971। ইসলামাবাদ থেকে লাল বাতি জ্বালার খবর এসেছে। সেখানকার টাকাগুলো সব কাগজ হয়ে গেছে। সেনাপতি ইয়াহিয়ার জঙ্গি সরকার এবারে 81 নম্বর ছেড়েছেন। গত 2.5 মাস ধরে অবস্থা স্বাভাবিক বলে চেঁচিয়ে মুখের গাইচা দিয়ে ফেনা বের করার পর এখন একদম হঠাৎ করে 81 নম্বর সামরিক বিধি জারি করেছে। এই সামরিক বিধির ভাষা পরিষ্কার আর প্রাঞ্জল। আজ থেকে পাকিস্তান আর বাংলাদেশের দখলকৃত এলাকায় কোথাও 500 ও 100 টাকার নোট চলবে না। এখন বুঝুন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কথা নেই, বার্তা নেই। ইসলামাবাদের সামরিক জান্তা কলমের এক খোঁচায় কিছু লোককে পথে বসিয়ে দিলেন। আর পথে বসাবেন নাই বা কেন? নিজেরাই যে পথে বসে রয়েছেন। তাই 81 নম্বর সামরিক বিধিতে বলা হয়েছে, যাদের কাছে 500 ও 100 টাকার নোট রয়েছে সেই সব নোট 9 জুনের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। তাই বলে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঙচা পাবেন না, পাবেন একটা রসিদ। তাও আবার বাপ দাদার নাম ঠিকানা লেখাতে হবে। সেই রসিদটা ট্যাকে গুজে বাসায় ফিরে মাথায় হাত দিয়ে বসে থাকবেন। কেননা সরকারের হাতে এখন মাল পানি একটু শর্ট হয়েছে। ইসলামাবাদের জঙ্গি সরকার একটা কমিটি গঠন করেছেন। এই কমিটি তদন্ত করে দেখবেন যে এই সব টাকার ট্যাক্স দেওয়া হয়েছে কিনা, এই সব টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে কিনা। এরপর যখন 9 মণ তেল পুড়িয়ে রাধা টুং টুং করে নাচবে, অর্থাৎ কিনা সামরিক জান্তার কপাল ফিরবে, তখন ভাঙচা দেওয়া হবে। অথচ একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন 500 আর 100 টাকার নোটের উপর দস্তখত দিয়ে লেখা আছে, চাহিদা মাত্র পাকিস্তান স্টেট ব্যাংক সম পরিমাণের মুদ্রা দিতে বাধ্য। এই ব্যাপারে যাতে কোনো ক্যাচালের সৃষ্টি না হয় তার জন্য 81 নম্বরে চমৎকার ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তান কিংবা বাংলাদেশের দখলকৃত এলাকার কোনো কোর্টে এই 81 নম্বরের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। কি চমৎকার আর কি অদ্ভুত নিরাপত্তার ব্যবস্থা! যার এক কান কাটা সে রাস্তার এক পাশ দিয়ে হাঁটে, আর যার 2 কান কাটা সে রাস্তার মাঝ দিয়ে যায়। সেনাপতি ইয়াহিয়ার জঙ্গি সরকারের এখন সেই অবস্থা। লজ্জা শরমের মাথা খেয়ে তিনি এখন দিব্যি কান কাটা রমজান হয়েছেন। তালকানা হয়ে একটার পর একটা সামরিক বিধি জারি করে চলেছেন। নিজের দেশের মুদ্রা নিজেই বেআইনি ঘোষণা করে বসেছেন। আবার নোটিশ দিয়ে দোকান খোলার ব্যবস্থা করেছেন। অর্থাৎ কিনা ব্যাংকগুলো আজ থেকে 3 দিন পর্যন্ত সমস্ত কারবার বন্ধ রেখে প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 500 আর 100 টাকার নোট জমা নিয়ে রসিদ দিবে। অবশ্য ব্যাংকগুলোর কারবার আগে থেকে বন্ধ রয়েছে। সোজা ভাষায় বলতে গেলে আজ থেকে ব্যাংকগুলোকে 3 দিনের জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হলো। অবশ্য বাংলাদেশের অধিকাংশ এলাকায় ব্যাংক খোলা বা বন্ধের কোনো বালাই নেই, কেননা ব্যাংকের কোনো কর্মচারীই নেই। হানাদার বাহিনীর সাঙ্গাতরা পয়সা লুটপাটের পর চেয়ার টেবিল পর্যন্ত নিয়ে গেছে। ভাঙ্গা লোহার গেটের চেহারা দেখে বুঝতে হয় অতীতে কোনো এক সময় এইখানে একটা ব্যাংকের অস্তিত্ব ছিল।
ইসলামাবাদের সামরিক জান্তা 7 জুন রাতে যে প্রেস নোট জারি করেছে তাতে আসল কথাটা ফাঁস হয়ে গেছে। মুক্তি ফৌজওয়ালারা 500 আর 100 টাকার নোটে জয় বাংলা সিল দিয়ে মুক্ত এলাকায় চালু করেছে। সেনাপতি ইয়াহিয়া এখন শুধু ইয়া করে বেড়াচ্ছেন। তার থলিতে আর মাত্র 50 কোটি টাকার বৈদেশিক মুদ্রা রয়েছে, অথচ জুন মাসের শেষেই পাকিস্তানকে বেশি না মাত্র 4 কোটি পাউন্ড অর্থাৎ প্রায় 45 কোটি টাকার বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধ করতে হবে। এছাড়া পশ্চিম পাকিস্তানের কলকারখানাগুলো চালু রাখার জন্য নিবেন পক্ষে 10 কোটি টাকার মাল আমদানি অপরিহার্য। এর সঙ্গে রয়েছে বাংলাদেশে হানাদার বাহিনীর জন্য দিনে 1.5 কোটি টাকার খরচা। তাই বিশ্ব ব্যাংকের দক্ষিণ পূর্ব এশীয় ডিরেক্টর মিস্টার পিটার কারগিল সম্প্রতি আলোচনার জন্য ইসলামাবাদ সফরে এলে সেনাপতি ইয়াহিয়া তার হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠেছেন। মিস্টার কারগিলের কাছে পরিষ্কার করে বলেছেন, এই মুহূর্তে পাক মুদ্রা ডিভ্যালু করতে কোনো আপত্তি নেই, তবুও কিছু মালপানি ঝাড়ো। আর যে পারি না বাবা। এদিকে পাকিস্তানি শিল্পপতিরা চিৎকার করতে শুরু করেছে। শ্রমিকরা ধর্মঘটের জন্য ঘন ঘন বৈঠক করছে। উন্নয়ন পরিকল্পনাগুলো শিকায় উঠেছে। হাজার হাজার হানাদার সৈন্যের নিহতের সংবাদে পাঞ্জাবের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। মুক্তি ফৌজের গাজরিয়া মাইরের চোটে হানাদার বাহিনীর ত্রাহি মধুসূদন ডাক শুরু হয়ে গেছে। এখন আবার বাংলাদেশে মুক্তি ফৌজ গেরিলারা হানাদার সৈন্যদের জ্যান্ত ধরে নিতে শুরু করেছে। বাংলাদেশ থেকে অবাঙালি ব্যবসায়ীরা অবস্থা বেগতিক দেখে ভাগ হওয়ার স্তম হচ্ছে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে জাহাজে ভাগতে শুরু করেছে। উপজাতীয় সৈন্যরা লুটের মাল বগল দাবা করে দেশে ফেরবার জন্য উসখুস করছে। জেনারেল টিক্কা বেসামরিক কর্মচারীদের বেতনের 75% বেশি দিতে পারছেন না। বিদেশে পাকিস্তান এমবেসির স্টাফরা মাত্র 60% বেতন বৈদেশিক মুদ্রায় পাচ্ছেন। যে কোনো মুহূর্তে সেটাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেসামরিক সাহায্যের নামগন্ধ পর্যন্ত নেই। সেনাপতি ইয়াহিয়ার চারপাশটা দ্রুত ঝাপসা আর অন্ধকার হয়ে আসছে। বাংলাদেশের ক্যাদো আর প্যাকের মধ্যে যে হাঁটু তিনি ডুবিয়েছেন, এখন আর তা উঠানো সম্ভব হচ্ছে না। এই রকম একটা নটচরণ অবস্থায় সেনাপতি ইয়াহিয়ার জঙ্গি সরকার নিজেদের মুদ্রা 100 রুপিয়া কা নোট সব কাগজ বন যাও, এর পরের ইনস্টলমেন্টে 50 আর 10 টাকার নোটের পালা, তারপর করে বাগোয়াট। তাই বলেছিলাম ইসলামাবাদ থেকে এখন লাল বাতি জ্বালার খবর এসেছে। সেখানকার টাকাগুলো সব কাগজ হয়ে গেছে।